আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে কাজে আসছি আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো যে কি কি কাজ করা হয়েছে, আর এই কাজের ভিতরে টুকটাক কথা হবে আপনাদের মাঝে। তো ভাই ব্রাদার চলেন কাজের ভিডিওগুলো দেওয়া যাক আপনাদের মাঝে, আর টুকটাক কথা বলা যাক। এই যে ভিলাটা দেখতেছেন, ওই জায়গায় ফোম লাগানো হয়েছে, এইদিকে ফোম লাগানো হয়েছে, আর এদিকে মনে করেন এই ছোট একটা ফর্ম লাগানো হয়েছে। আর আমাদের কাজের যে ফর্মগুলো দেখতে পাবেন, এই হচ্ছে সেই ফর্ম। এই ফর্মগুলোই আমরা আইনা কাটা কেটে মনে করেন লাগাই। এদিকেও লাগানো হয়েছে, এই দিকেও লাগানো হয়েছে। আর এর পাশাপাশি ছাদের উপরেও ফর্ম লাগানো হয়েছে। আজকে কাজের চাপের ভিতরে আপনাদের মাঝে ভিডিওতে দেখাই পারিনি, কিন্তু এখন কাজ ফ্রি আছে, আমার সময় ফ্রি আছে, এর জন্য আপনাদের মাঝে দেখাবো এখন। এই হচ্ছে একটা ভিলা, আর ভিলার ছাদের উপর আমি এখন আছি। এই ছাদের উপরে যাবতীয় যত ফর্ম লাগানো হয়েছে আজকে সবগুলাই আপনাদের মাঝে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে প্রত্যেক দিন আমরা ফর্ম লাগাই। এদিকেও ফর্ম লাগানো আছে, এদিকেও লাগানো আছে। আর এই ফর্মের ভেতরে একটা পাইপ দেখতেছেন, এই হচ্ছে পাইপটা। এই পাইপটা হচ্ছে এসির পাইপ। এসির পাইপটা রাখা হয়েছে পরবর্তীতে যখন নাকি এই ভিলার উপরে কংক্রিট শেষ হবে, সাইটে আরো উপরে ভিলা করার জন্য রাখা হবে, তখন এখান থেকে এসির সাপ্লাই লাইন বাইরেবো, এই জন্য এভাবে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে টুকটাক সবই ফাইনালি কিন্তু আমি সেই ভিলায় চলে আসছি আজকে, যে ভিলা নাকি কাজ করতে হবে। আর এই ভিলায় আজকে কাজ হচ্ছে আমাদের। এই যে এসির পাইপটা দেখতে পাচ্ছেন, এসির পাইপের এখানে বক্স লাগানো হবে। এখানে বক্স লাগানোর পর আবার 75 সাইজের একটা পাইপ বাই করা হবে। আর এর পাশাপাশি এদিকে এই হাম্মামে আগে টুকটাক কাজ করা হয়েছিল, যে দেখতে পাচ্ছেন, মানে নিচে জয়েন্ট গুলো কমপ্লিট করে রাখা হয়েছে, যেন উপরে কাজগুলো আমরা পরবর্তীতে করতে পারি। আর এর পাশাপাশি এখানে রাইজার আছে, রাইজারের কাজ বাকি আছে পুরোপুরি আমাদের। আর এখানে তো দেখতে পাচ্ছেন যাবতীয় সামান, টুলস সবকিছু রাখা আছে। এদিকে একটা এসির পাইপ দেখতে পাচ্ছেন, এই এসির পাইপ ওইখানে বক্স হবে, এটা কাজ কমপ্লিট আছে। আর এইদিকে এটা হচ্ছে একটা বাথরুম। এই বাথরুমের আমাদের পুরোপুরি কাজই বাকি আছে, এখন থেকে কোনো কাজই করা হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে পাইপগুলো সবকিছুই আগের মতোই রয়েছে, কাজ কাম কোনো করা হয় নাই। এটা হচ্ছে বেসিং এর লাইন, এখানে বেসিং এর পয়েন্ট হবে। আর এটা হচ্ছে রাইজার, এই রাইজারের টুকটাক কাজ করা হয়েছিল। আর আর এখন কাজ করা হইতেছে আমাদের এই রেন ওয়াটারের কাজ করা হইতেছে। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে ওইটা যাইবো পাইপটা এই কোনা দিয়া, এটা হচ্ছে বৃষ্টির জন্য। আর বাহিরে তো ওইটা দেখতে পাচ্ছেন, এখন বাজে কিন্তু দুপুরের প্রায় 12:30 থেকে 1টা। এই সময় সবাই রেস্টে আছে, কিন্তু আমরা কিন্তু ঠিকই কাজ করতেছি, কারণ ভাই আমরা হচ্ছে প্রবাসী। আর যারা কোম্পানির লোক আছে তারা হয়তো 2 ঘন্টা বা 1-1.5 ঘন্টা ঘুম আসবে, আমাদের কিন্তু কোনো ঘুম নাই, আমাদের কাজ করতে হবে। আমাদের কাজ করলে বলে টাকা আছে, কাজ না করলে বলে টাকা নাই। আর এর আগের ভিডিওতে বলছিলাম যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা চালান শিখলে পরে কিন্তু এই বিদেশের মাটিতে একটা দাম থাকে, দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা আরও আছে আলাদা সেকশনে। এই গাড়ির আপনি ড্রাইভিং শিখলে পরে আপনার এই বিদেশের মাটিতে ভালো পরিমাণ একটা দাম থাকে। আর এইখানে তো দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি, এটা বিশাল বড় গাড়ি, হেভি ড্রাইভারদের জন্য এই গাড়ি, যারা নাকি দক্ষ তাদের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য আলহামদুলিল্লাহ এই কাজগুলো ঠিক আছে আমাদের। এই বড় হিলডি আর হচ্ছে এই যে বড় গ্লান্ডার সবকিছু আছে, ছোট বড় সবই আছে। আর হইলো আতর শ্রেণী, এগুলো মনে করেন আমাদের জন্য ফিটফাট, কারণ দেশে আমরা এগুলার কাজ কাম করে আইছি, এই জন্য বিদেশের মাটিতে আলহামদুলিল্লাহ আমরা টিকতে পারতেছি। আপনারাও দেশ থেকে আসার আগে কাজ কাম শিখে আসেন, যে কোনো কাজ, জানি বিদেশের মাটিতে দাম পাওয়া যায় আর দক্ষ মিস্ত্রির মূল্যটা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ভিলাগুলো, যে ভিলার ভেতরে আমরা প্রত্যেক দিন কাজ করি, তা আজকে ভিডিওর মাঝে আপনাদের মাঝে একটু তুলে ধরলাম, এই আর কি। ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।